হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে এনপিসিআই ডিবিটি লিঙ্কটা করবে। কারণ এটা করাটা বাধ্যতামূলক। সরকারি যে কোনো প্রকল্পের টাকা পেতে হলে এই লিঙ্কটা করতে হবে। এই লিঙ্কটা না থাকলে কোনো গভর্নমেন্টের স্কিমের টাকা তোমাদের অ্যাকাউন্টে আসবে না। যেমন এখন বর্তমানে যুবসাথী প্রকল্পের টাকাটা কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না, যার জন্য অবশ্যই সবাইকে এই ডিবিটি এনপিসিআই লিঙ্কটা করতেই হবে। এই লিঙ্কটা করলেই তোমাদের কিন্তু টাকাটা দেওয়া হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট। মানে তোমাদের আধার কার্ডে নাম্বার যে রয়েছে ওই নাম্বারে টাকাটা মারলে ওই আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটার লিঙ্ক থাকবে ওটা কিন্তু তোমাদের অনলাইনে লিঙ্কটা করতে হবে। ওকে, এবার ওই লিঙ্কটা করা থাকলে আধার কার্ডের নাম্বারে টাকাটা ছাড়লে তোমাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছাবে টাকাটা। যার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি এনপিসিআই লিঙ্কটা কিভাবে স্টেপ বাই স্টেপ করবে। তো সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে চেক করবে তোমার লিঙ্কটা অলরেডি করা আছে কিনা। যদি না করা থাকে অবশ্যই তোমরা কিন্তু অনলাইন থেকে মোবাইল দিয়ে লিঙ্কটা করতে পারবে। প্রথম তোমাদের দেখে দিচ্ছি কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে এবং তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমাদের কিভাবে লিঙ্কটা করতে হবে। তো বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এনপিসিআই ডিবিটি লিঙ্কটা করার জন্য সবার প্রথম তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, মানে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা তোমরা আমাদের এই ভিডিওর নিচে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে এখানে কাস্টমার বলে। এই কাস্টমার অপশানে ক্লিক করবে। কাস্টমার অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে রয়েছে ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পরবর্তী একটা পেজ খুলবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া হবে। বাম দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশান দেওয়া রয়েছে। এবার এখানে তোমাদের যে একটা অপশান দেওয়া রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানটাই প্রথম ক্লিক করবে স্ট্যাটাস চেক করার জন্য। মানে তোমার বর্তমানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এখানে এনপিসিআই ডিবিটি লিঙ্কটা অলরেডি করা আছে কিনা। যদি করা থাকে তাহলে কিন্তু আর লিঙ্ক করতে হবে না। ওকে, তো প্রথম তোমাদের সবাইকে স্ট্যাটাস চেক করতে হবে তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে কিংবা নেই। ওকে, তো এটা চেক করার জন্য কিন্তু অবশ্যই তোমরা আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে এন্টার ইওর আধার নাম্বারের জায়গায় তোমার আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করবে। 12 সংখ্যা আধার নাম্বার দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় পুট করার পর নিচে চেক স্ট্যাটাস এই অপশনটাই ক্লিক করবে। এবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, মানে তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা নিচের ঘরে বসানোর পর নিচে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্ট্যাটাসটা ওপেন হবে, যেখানটা তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাবে তোমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক আছে কিনা তোমার আধার কার্ডের সঙ্গে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে ম্যাপিং স্ট্যাটাস। এখানে তোমরা দেখবে তোমার যদি লিঙ্কটা থাকে এখানে কিন্তু লেখা থাকবে এনেবেল ফর ডিবিটি, মানে ডিবিটি লিঙ্কের জন্য কিন্তু এখানে লিঙ্কটা অ্যাক্টিভ করা রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে নিচে ব্যাংকের নামটাও দেখতে পাবে তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, অর্থাৎ তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি এনপিসিআই লিঙ্কটা রয়েছে তোমরা কিন্তু ব্যাংকের নেমের জায়গায় তোমরা ব্যাংকের নামটা দেখতে পাবে। এবার এখানে তোমার যদি কোনো ব্যাংকের নামটা না লেখা থাকে কিংবা এনেবেল ফর ডিবিটি এইগুলো না লেখা থাকে তাহলে তোমরা বুঝবে তোমার কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনপিসিআই কিংবা ডিবিটি লিঙ্কটা নেই, তোমাদের লিঙ্কটা করতে হবে। আর যাদের এখানে সমস্ত কিছু শো করছে এনেবেল ফর ডিবিটি এবং ব্যাংকের নাম শো করছে তোমাদের কিন্তু লিঙ্কটা রয়েছে। এবার অনেকের সমস্যা হচ্ছে কি, যারা যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করেছে তারা এখানে কিন্তু যে অনলাইন আবেদন করার সময় কিংবা অফলাইনে ফর্ম জমা দেওয়ার সময় এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জেরক্স কপি জমা দিয়ে এবং ফর্মে এসবিআই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, কিন্তু এখন দেখছি এখানে কিন্তু অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে, মানে ডিবিটি লিঙ্কটা রয়েছে, যার জন্য তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসছে না। তো এখানে কিন্তু তোমরা চাইলে তোমরা কিন্তু এই ডিবিটি লিঙ্কটা চেঞ্জও করতে পারো। আবার যাদের একদম কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই তারা কিন্তু চাইলে নতুনভাবে এখানে এনপিসিআই ডিবিটি লিঙ্কটা করতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। তো কিভাবে করবে, এটা করার জন্য কিন্তু তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে আধার সিডিং এবং ডি সিডিং, এই অপশনটাই ক্লিক করবে। এই অপশনটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী একটা পেজ খুলবে, যেখানটায় তোমরা দেখতে পাচ্ছ এন্টার ইওর আধার নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা পুট করবে। আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে আসবে,
নিচের দিকে আসার পর রিকোয়েস্ট ফর আধার, যেখানটায় তোমরা সিডিং অপশনটাই সিলেকশন করবে। সিডিং অপশনে সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, যেখানটায় তোমাদের ব্যাংকের নামটা চুজ করতে হবে। তুমি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে তুমি লিঙ্ক করতে চাও, মানে এনপিসিআই ডিবিটি লিঙ্কটা করতে চাও, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা এখানটায় তোমরা সিলেকশন করবে। তো এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে ওই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তোমরা লিঙ্ক করতে পারবে। তোমার হয়তো এমন একটা ব্যাঙ্ক, তোমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা এখানটায় নেই, তাহলে কিন্তু তোমাদের ওই ব্যাংকের শাখা অফিসে গিয়ে তোমাদের লিঙ্কটা করতে হবে। যেমন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, অনেকে কিন্তু কমেন্ট করছে এই ব্যাংকের নামটা এখানটায় নেই। তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে শাখা অফিস রয়েছে ওই শাখা অফিসে গিয়ে তোমাদের কিন্তু এই লিঙ্কটা করতে হবে, কারণ এখানে কিন্তু যে সমস্ত ব্যাংকের নামগুলো নেই ওগুলো কিন্তু এখানে অনলাইনে করা যাবে না। আশা করি বুঝতে পারলাম, ওকে। তো এখানে কিন্তু অবশ্যই তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চাও ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে চুজ করবে। চুজ করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু 3টি অপশন রয়েছে। এখানে কিন্তু প্রত্যেক অপশন কিন্তু আলাদা আলাদা মানে রয়েছে। এখানে তোমাদের প্রথম কি রয়েছে, ফ্রেশ সেটিং, মানে যাদের এখনো বর্তমানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক নেই, তারা নতুনভাবে লিঙ্ক করতে চায়, তারা কিন্তু ফ্রেশ সেটিং অপশানে ক্লিক করবে। আবার এখানে অনেকেই রয়েছে যাদের কিন্তু একই ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে, তারা কিন্তু অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইলে লিঙ্কটা এখানে কিন্তু দ্বিতীয় অপশনটা চুজ করতে পারে। আবার এখানে কিন্তু তোমাদের নিচে রয়েছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে তুমি দেখছো যে এখন বর্তমানে তোমাদের কানাডা ব্যাংকটা লিঙ্ক রয়েছে, কিন্তু তুমি এখানে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার সময় এসবিআই অ্যাকাউন্টটা জমা করেছো, তাহলে তুমি কিন্তু চাও যে কানাডা ব্যাংক থেকে তুমি লিঙ্কটা ট্রান্সফার করে এই এসবিআই অ্যাকাউন্টে তুমি ডিবিটি এনপিসিআই লিঙ্কটা করতে চাও, যার জন্য কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লিঙ্কটা করতে হবে, যার জন্য তোমাদের 3 নম্বর অপশনটা চুজ করতে হবে। আশা করি বুঝতে পারলাম। আর কিন্তু সমস্ত পদ্ধতি সেম রয়েছে, তোমাদের কিন্তু এখানে সঠিকভাবে অপশনটা চুজ করতে হবে, ওকে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের অনুযায়ী তুমি অপশনটা চুজ করবে। অপশনটা দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার চুজ করবে এবং নিচে এখানে তোমাদের কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারের জায়গায় এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেবে। এবার 2বার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে এসে এখানে তোমরা ক্যাপচা কোডটা ফিল করে এখানে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আধার কার্ডে একটা ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর তোমরা কনফার্ম অপশানে ক্লিক করবে। তোমাদের পেজটা লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু এখানে স্ট্যাটাসটা শো করবে এবং তোমাদের কিছুদিনের মধ্যে কিন্তু এই লিঙ্কটা হয়ে যাবে, ওকে। এবার এখানে কিন্তু তোমাদের লিঙ্কটা হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের একটা সাকসেস মেসেজ শো করবে এবং তোমরা চাইলে কিন্তু পুনরায় এই ওয়েবসাইটে এসে আবার তোমরা কিন্তু পুনরায় এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করে তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারো তোমাদের এখানে লিঙ্কটা হয়েছে কিনা। তো এইভাবে তোমরা সম্পূর্ণ পদ্ধতিতে এখানে কিন্তু বাড়িতে বসে মোবাইল দিয়ে তোমরা প্রথম চেক করবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এনপিসিআই ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। যদি লিঙ্কটা না থাকে তোমরা কিন্তু অনলাইন থেকে লিঙ্কটা করতে পারো। এবার যদি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের নাম এখানে না থাকে কিংবা এখানে কোনো কিছু সার্ভারের প্রবলেম হয় কিংবা ইস্যু হয়, তোমরা চাইলে ওই ব্যাংকের শাখা অফিসে গিয়ে এই লিঙ্কটা খুব সহজেই কিন্তু করতে পারবে। তো আশা করি বুঝতে পারলাম এখন যে বর্তমানে সমস্ত সরকারি প্রকল্প এবং যুবসাথীর টাকাটা এখানে ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে, ওই ডিবিটি লিঙ্কটা আছে কিনা কীভাবে চেক করবে, যদি লিঙ্কটা না থাকে কীভাবে লিঙ্ক করবে তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।